ইস্কিমিয়া, ইস্কিমিয়া যদি হয়ে যায় স্টমার চেহারাটা এরকম হয়ে যাবে, ও কালো হয়ে গেছে, দেখে তুমি বুঝলে যে হ্যাঁ দিস পোর্শন বিকাম অ্যাভাসকুলার নেক্রোসিস। তারপরে রিট্রাকশান বলেছি, দেখো রিট্রাকশানটা হলে তার সিনারিও আসছে, এখানে দেখো এরকম ভিতরে ঢুকে গেছে, স্কিনের সাথে এর আর কোনো ডিমার্কেশন করা যাচ্ছে না, ওপেনিং ইজ দেয়ার বাট এটাকে ডিমার্কেশন করতে কষ্ট হচ্ছে, ইটস রিট্রাকশান। তারপরে বলেছি আমরা স্টেনোসিস হয়ে যেতে পারে। স্টেনোসিসটা কি হয়, দেখো স্টেনোসিস হলে এইরকম একটা চেহারা হয়ে যাচ্ছে, স্টোমার চেহারা, এবং এই স্টেনোসিসের প্রিডিসপোজিং কজটা কি হচ্ছে, অ্যাপেনিউরিটিক ওপেনিং টু স্মল। আমরা আগে বলেছি যে মানে পেরিটোনিয়াম, অ্যাপেনিউরিসিস এবং স্কিন তিনটা লেয়ারে আমরা এটাকে অ্যাটাচ করে রাখি স্টোমাল পোর্শনটুকুকে। তো যদি অ্যাপেনিউরিটিক ওপেনিং যেটা ছিল সেটা যদি খুব স্মল হয়ে থাকে, অথবা স্ট্রমা যদি ইস্কিমিয়া হয়ে থাকে, অথবা রিকারেন্স যদি তাকে কর্নস ডিজিজ তার থেকে থাকে, এই তিনটা কারণ হলে ইউজুয়ালি দেয়ার মে বি চান্স টু ডেভেলপ স্টেনোসিস। তাহলে স্টেনোসিসটা কি হতে পারে, অ্যাপেনিউরিটিক ওপেনিংটা যদি কম হয়ে থাকে, যদি স্টমার কিছু ইস্কিমিয়া হয়ে থাকে, অর রিকারেন্স অফ কর্নস ডিজিজ যদি থেকে থাকে, তাহলে দেয়ার মে বি ভেরি চান্স টু ডেভেলপ স্টেনোসিস। অ্যান্ড স্টেনোসিস হলে তার পিকচারটা দেখো এরকম হয়ে যাবে। তোমরা ওয়ার্ডে যখন থাকবে অনেক পেশেন্ট আইলোস্টমি কলোস্টমি পেশেন্ট পাবা, এই জিনিসগুলো তখন মেমোরাইজ করে নিও যে দিস থিংস মে হ্যাপেন। এরপরে আসছে কি স্ট্রমা প্রোল্যাপস। আমরা এটা বলেছেন না কমপ্লিকেশন প্রোল্যাপস। দেখো প্রোল্যাপস হলে তার সিনারিওটা কি, দেখো এটা কিন্তু ওপেনিং, এতটুকু অংশ বাইরে বেরিয়ে এসেছে। এখানে একটা মজার জিনিস আছে কি, ও কি পুরোটাই বাইরে বেরিয়ে এসেছে? ন, সেরোসাল লেয়ারটা ও কিন্তু স্কিনের সাথে আছে, ভিতরে যে মিউকোসাল লেয়ারটা প্রোল্যাপস হয়ে গেছে, এটা কিন্তু মনে রাখবো। ও কিন্তু যেখানে বাধা ছিল বাধাটা খুলে যে সব বেরিয়ে এসেছে, ইটস নট দ্যাট, ঠিক আছে? এখানে স্কিনের সাথে যে অংশটাকে ফিক্সড করা এটা সেইভাবেই আছে, কিন্তু ভিতরে যে মিউকাস লেয়ারগুলো ওটা প্রোল্যাপস হয়ে গেছে। দ্যাট ইজ হোয়াই সিনারিওটা এরকম। এখানে দেখো ওয়াইড এই অংশটুকু, আর এদিকে অংশটুকু ন্যারো, বিকজ মিউকোসার প্রোল্যাপস হয়েছে, ঠিক আছে? তাহলে এই প্রোল্যাপসটা কিন্তু যদি প্রশ্ন করা হয় পুরো স্টমাটাই কি প্রোল্যাপস হয়, নো স্যার, দি মিউকোসাল প্রোল্যাপস হচ্ছে। এর প্রিডিসপোজিং ফ্যাক্টরটা কি, কেন এই প্রোল্যাপসটা হয় সাধারণত? প্রথমে দেখো অ্যাপেনিউরিটিক ওপেনিং টু লার্জ। আমরা যে অ্যাপেনিউরিসিসটার সাথে যেটাকে ওকে বেঁধে দিয়েছি, যদি এটা খুব বেশি, আগেরটা স্টেনোসিস হতে হলে অ্যাপেনিউরিকটা স্মল, আর এখানে যদি টু লার্জ হয়ে থাকে, যদি আরেকটা হতে কি এক্সেসিভ মোবিলাইজেশন অফ দি রিডান্ডেন্ট বাওয়েল, যে আমরা যে বাউলটুকুকে বের করে নিয়ে আসবো তার প্রক্সিমাল পোর্শনে বেশি মোবিলাইজ করে নিয়ে আসা হয়ে থাকে। তাহলে মোবিলাইজ বলতে কি বোঝাচ্ছ? গার্ড কি কোনো জায়গায় গার্ড কি ফ্রি অবস্থায় থাকে? নো, এটা একটা পোস্টিরিয়র পেরিটোনিয়ামের সাথে বিভিন্ন ওয়ে দিয়ে এটা অ্যাটাচ থাকে। তাহলে ওই যদি ওটাকে আমরা সরাই নিয়ে আসতে হয়, তাহলে ওই পোস্টিরিয়র অ্যাটাচমেন্টটাকে পেরিটোনিয়াম অ্যাটাচমেন্টটাকে সরায়ে আমাকে বাইরে বের করে নিয়ে আসতে হয়। তো এটাকে বলা হচ্ছে মোবিলাইজেশন। এক্সেসিভ মোবিলাইজেশন অফ রিডান্ডেন্ট বাওয়েল যদি হয়ে থাকে, আর একটা জিনিস হচ্ছে কি রেইজড ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার। এই তিনটা কারণ হলে কমনলি আমরা প্রোল্যাপস পেতে পারি, ঠিক আছে? না, প্যারাস্ট্রমাল হার্নিয়েশন একটা কমপ্লিকেশনের কথা বলেছি। এখানে দেখো এই যে করা হয়েছে, এর এই সারাউন্ডিংস দিয়ে, এর এই যে স্কিনের সাথে যে অ্যাটাচমেন্ট, এর মাঝ দিয়ে আদার্স পোর্শন অফ ইন্টেস্টাইন বাইরে বেরিয়ে আসছে, এটাকে আমরা বলছি প্যারাস্ট্রমাল হার্নিয়েশন। আরেকটা কমপ্লিকেশন বলেছিলাম যে অবস্ট্রাকশন অফ দি স্মল বাওয়েল। সেটা কেন হচ্ছে? অকার পার্টিকুলারলি ইন লুপ স্টোমাস অ্যান্ড অ্যাট্রিবিউটেড টু ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাডহেশন। যদি আমরা যখন এই লুপটাকে বাইরে বের করে নিয়ে এসেছি তখন আমরা ল্যাপারোটমি করতে হয়েছে, অথবা যে প্যাথোলজি ছিল সেটাকে রিমুভ করার জন্য আমাদের কিছু সার্জিক্যাল ওয়ে করতে হয়েছে, এই জন্য গার্ড হ্যান্ডেল হয়েছে। এই গার্ড হ্যান্ডেল হওয়ার কারণে অ্যাডহেশন হয়ে গেছে ইন্টেস্টাইন, হয়ে স্মল বাওয়েল অবস্ট্রাকশন সৃষ্টি হয়েছে। কারণ অবস্ট্রাকশন যখন আমরা পড়াইছি তখন ইম্পর্টেন্টটা কারণ ব্যান্ড অ্যাডিশন বলেছি না? ব্যান্ড অ্যাডিশন, আমরা যখন গার্ড ম্যাল হ্যান্ডেলিং হয়ে যায়, ওর ভিতরে ফিব্রিন প্লেগ জমা হয়ে একটা ফাইব্রাস ব্যান্ড ফর্মেশন হয়, অথবা অ্যাডেশন হয়ে যায়, এটাকে মানে অবস্ট্রাকশন সৃষ্টি করে।
নাও হেমোরেজ আরেকটা কমপ্লিকেশান। হেমোরেজ কী জন্য হতে পারে, সেটা হয়েছে কি এ ট্রিভাল ব্লিড ফ্রম দি ফ্রাজাইল গ্রানুলোমা একটা হতে পারে, আর হচ্ছে রিকারেন্ট অর নভেল গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজেস। তাহলে রিকারেন্ট অথবা নভেল গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজেস, নভেল ডিজিজ বলতে কোনটা বোঝাচ্ছি আমরা? ইয়েস, কনস ডিজিজ অথবা আলসারেটিভ কোলাইটিস থেকে থাকে, তাহলে সেগুলো থেকে। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি প্যারাস্টমাল ভেরিসেস বিটুইন দি ভেইনস অফ দি মেজেন্ট্রিক অ্যান্ড এন্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। তো ইন কেস অফ যদি পেশেন্টটাকে পোর্টাল হাইপারটেনশন থেকে থাকে আগের থেকে, যারে আমরা স্ট্রমা করেছি ওর যে পোর্টাল হাইপারটেনশন নাই এমন তো কন্ডিশন আমরা অ্যাসেস করি নাই, যদি তার পোর্টাল হাইপারটেনশন থেকে থাকে তাহলে কি হতে পারে, প্যারাস্টমালে একটা ভ্যারিক্সের সৃষ্টি হতে পারে, সেই ভ্যারিক্স থেকে তোমার ওখানে ব্লিড রাপচার হয়ে ব্লিড হতে পারে। ঠিক আছে, নাও যে জিনিসটা আমি আগে তোমাকে বলেছিলাম না, ডাইভারশন কোলাইটিস। ডাইভারশন কোলাইটিসটা কি হলো, chronic inflammation of the distal bowel left in situ when fecal stream is diverted away। তাহলে ডাইভারশন কোলাইটিস দ্যাট ইজ আমরা যে অংশটুকু স্ট্রমা করে দিয়েছি ওর ডিস্টাল অংশটুকু তো গাটের মানে অ্যাবডোমেনের ভিতরে আছে, ওর ভিতরে তো কিছু মানে ডাইজেস্টিভ এন্ড প্রোডাক্ট রয়ে গেছে, সেখানে কি দেখো ক্রনিক ইনফ্লামেশন অফ দি ডিস্টাল বাওয়েল লেফট ইন সিটু হোয়েন ফিকাল স্ট্রিম ইজ ডাইভার্টেড অ্যাওয়ে। তাহলে ওই পোর্শনটাকে তোমার ক্রনিক ইনফ্লামেশনটা সৃষ্টি হতে পারে, হয়ে তোমার ডাইভারশন কোলাইটিসের সৃষ্টি করতে পারে। আর কি হতে পারে, মে ডেভেলপড ব্লাডি ডিসচার্জ ফ্রম দি রেকটাম। তো ডাইভার্টিস মানে যদি আমরা স্টমা করা কোনো পেশেন্টের যদি রেকটাম দিয়ে ব্লাডি ডিসচার্জ দেখি, তাহলে তোমাকে এই জিনিসটা চিন্তা করতে হবে যে ডিস্টাল পোর্শনটার ভিতরে ইনফ্লামেশন হয়েছে, ক্রনিক ইনফ্লামেশন হয়েছে এবং সেখান থেকে তোমার ডিসচার্জ হচ্ছে। এই কন্ডিশনটাকে আমরা বলবো ডাইভারশন কোলাইটিস। ঠিক আছে, ওটা ফাংশনলেস, বাট ওনার মানে সুখ সহ্য হচ্ছে না, উনি ওখানে বসে বসে থেকে থেকে উনি এই সমস্ত অকাজগুলো করে বেড়াচ্ছে। হ্যাঁ, ওকে তো রাখা হয়েছে তুই রেস্টে থাক, তোর তো কোনো কাজ করতে হবে না, তাই না? এরপরে দেখো স্কিন ম্যানিফেস্টেশনের ভিতরে আছে কি ফিকাল ইরিটেন্ট ডার্মাটাইটিস। স্কিন ম্যানিফেস্টেশনটা অনেকগুলো হয়। নাম্বার ওয়ান হচ্ছে কি ফিকাল ইরিটেন্ট ডার্মাটাইটিস। সেটা কি হচ্ছে যে ফিকাল ম্যাটেরিয়ালটা যখন বের হচ্ছে ওর সাথে তো তোমার আনডাইজেস্টেড বাইল পোস্ট থাকছে, আনডাইজেস্টেড তোমার ডাইজেস্টিভ জুস থাকছে, ভ্যারাইটিস ম্যাটেরিয়াল থাকে, কি থাকে না সবই তো আমরা জানি না, অনেক ম্যাটেরিয়াল বেরিয়ে আসে। এগুলো যখন যদি স্কিনে লাগে তখন স্কিনে এক্সকোরিয়েশন হয়ে যায়, স্কিনটা মানে কেমন জানি মনে হয় যে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে যায়। বিশেষ করে আনডাইজেস্টেড প্যানক্রিয়েটিক এনজাইম যদি থাকে তাহলে এই সমস্যাগুলো তারা সৃষ্টি করে বেশি। এটাকে তখন বলি ফিকাল ইরিটেন্ট ডার্মাটাইটিস বলা হচ্ছে। ঠিক আছে, যদি তুমি স্টমার পেশেন্টকে ফ্রিকোয়েন্টলি দেখবা, ফ্রিকোয়েন্টলি এই স্টমার পেশেন্টরা এই প্রবলেম নিয়ে আসে যে স্যার আমার এখানে সব ঘা হয়ে গেছে, লাল লাল রেডনেস হয়ে গেছে, অ্যান্ড দে ফিল ভেরি মাচ ট্রাবল টু দি সাইড। আচ্ছা, এই একটা হচ্ছে। আর একটা হচ্ছে এই দেখো পিকচার দেখো কেমন সাদা 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 মতো হয়ে গেছে স্টমাক সাইডে। আরেকটা আসছে কি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস ফ্রম অক্লুসিভ অ্যাপ্লিয়েন্স। আমরা যে ব্যাগটা ওখানে বসাচ্ছি, এই ব্যাগ ইজ নট হেলদি থিং, ইট ইজ এ আইদার রাবার ম্যাটেরিয়াল অর ল্যাটেক্স ম্যাটেরিয়াল, হোয়াট এভার দ্য থিং। এই যে রাবার ব্যাগটা আসছে, এই রাবার ব্যাগটা তোমার স্কিনের সাথে লেগে দেয়ার মে বি ডেভেলপমেন্ট অফ কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। ঠিক আছে, আর কি হতে পারে অ্যালার্জিক রেসপন্স টু দি অ্যাডিসিভস। আমরা ওটাকে চারিপাশে টেপ দিয়ে আটকে দেই, তো অ্যাডিসিভ টেপ দিয়ে, এই অ্যাডিসিভ টেপের সাথে মানে তোমার রিয়াকশান হয়ে কন্ট্যাক্ট ডার্মাটাইটিসও হতে পারে। ঠিক আছে, আর হতে পারে কি যে ফাঙ্গাল অ্যান্ড ব্যাকটেরিয়াল ইনফেকশান হতে পারে, যে ওখানে ফাঙ্গাল অ্যান্ড ব্যাকটেরিয়াল সুপারএডেড ফাঙ্গাল অ্যান্ড ব্যাকটেরিয়াল ইনফেকশান হতে পারে। ঠিক আছে, দেখো নেক্সট থিং, পিকচারটা দেখো, এই পিকচারটা দেখে তোমার কিছু মনে হয়? ইয়েস, সোরিয়াসিস। দেয়ার মে বি চান্স অফ ডেভেলপমেন্ট অফ সোরিয়াসিস, পার্টিকুলারলি যদি পেশেন্ট তোমার কনস ডিজিজে পেশেন্ট হয়ে থাকে তাহলে তার স্কিনে সারাউন্ডিং স্কিনে সোরিয়াসিস ডেভেলপ করতে পারে। কনস ডিজিজ হলে আরেকটা কি হতে পারে পেরিস্টমাল কিউটেনিয়াস কনস ডিজিজ। এই কনস ডিজিজটা স্কিনেও হতে পারে।
স্ট্রমাল কিউটিনিয়াস সোরিয়াস মানে কর্নস ডিজিজও হতে পারে। কর্নস ডিজিজটা গাটের ডিজিজ, বাট এটা কিন্তু এখানে এসেও বাসা বাঁধতে পারে। ঠিক আছে, এরপরে আসছে কি পেরিওস্টোমাল পায়োডার্মা গ্রানোসাম ইন এ পেশেন্ট উইথ আলসারেটিভ কোলাইটিস। তাহলে এখানে দেখো স্কিনটা একদম পচে পচে মতো গিয়েছে, ডেড গ্যাংগ্রিনিয়াস হয়ে গেছে। এটাকে আমরা বলছি পেরিস্ট্রমাল পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম, একটা ডিজিজ পেরিস্ট্রমাল পায়োডার্মাল গ্যাংগ্রিনোসাম। এটা আলসারেটিভ কোলাইটিস হলে এরা পেশেন্টের এরকম একটা চেঞ্জ স্কিনে আসতে পারে। নাও এখন এবার সব কিছু কমপ্লিট হয়ে গেল, তুমি স্টোমাটোমা করে পেশেন্টকে ছেড়ে দিয়েছো। ছেড়ে দেওয়ার পরে এমনি ছেড়ে দিবা? নো, অ্যাজ এ ডক্টর ইউ নিড সাম অ্যাডভাইস টু দি পেশেন্ট টু মেনটেন হিজ লাইফ নর্মাল। হোয়াট আর দোজ অ্যাডভাইসেস? ফার্স্ট থিং, তাকে বলো যে ভাই টেক লো ফাইবার ফুড টু রিডিউস দি বাল্ক অফ স্টুল অ্যান্ড হেল্প প্রিভেন্ট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। তাকে প্রথম অ্যাডভাইস কি করব যে ভাই তুমি লো ফাইবার ফুড খাও যাতে করে তোমার বাল্ক স্টুলের বাল্কটা কম হয়, এই একটা অ্যাডভাইস করব। আরেকটা করবো অ্যাভয়েড ভেজিটেবলস নোন টু রেজাল্ট ইন অফেন্সিভ অর্ডার। যে সমস্ত ভেজিটেবলগুলো খেলে তোমার ফ্ল্যাটাসে অফেন্সিভ অর্ডার হয় এটা অ্যাভয়েড করতে হবে, কারণ এখানে তুমি তো ফ্ল্যাটাসটাকে নিয়ন্ত্রণ করতে পারছো না। ফ্ল্যাটাস হোয়াট ইজ ফর্ম দ্যাট শুড বি পাস থ্রু দি স্টোমা। তো সেখানে অফেন্সিভ অর্ডার যদি সবসময় পাস হতে থাকে সোসাইটিতে একটু প্রবলেম হবে। সো অ্যাভয়েড ভেজিটেবলস নোন টু রেজাল্টস ইন অফেন্সিভ অর্ডার, দ্যাট ইজ আচ্ছা রেডিশ খেতে খাবে না, ক্যাবেজ খাবে না। ক্যাবেজ মানে কি? বাঁধাকপি বা পাতাকপি, এটা খাবে না। গার্লিক কি? রসুন, রসুন খাবে না। অ্যান্ড কিউকাম্বার, শসা। তাহলে মূলা, বাঁধাকপি, রসুন, শসাটা তুমি খেও না, কারণ এরা তোমার অফেন্সিভ ফ্ল্যাটাস তৈরি করবে। কারণ তুমি যদি অফেন্সিভ ফ্ল্যাটাস একবার বেরোতে থাকে প্রবলেম। আর কি? টু রিডিউস ফ্ল্যাটাস অ্যাভয়েড কার্বোনেটেড বেভারেজ। এইটা একটা তোমাদের জন্য সমস্যা, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ক্ষেত্রে একটু রেস্ট্রিকশান করতে হবে যাতে করে ফ্ল্যাটাসটা কম হয়। চুইংগাম কম খাবে, স্মোক করবে না। ঠিক আছে, টু রিডিউস দি ফ্ল্যাটাস আমরা এইগুলোকে অ্যাভয়েড করতে বলবো। আর বলবো কি যে যখন তুমি খাবে ভালো করে চাবিয়ে খাবে, চিউ ফুড ওয়েল অ্যান্ড ড্রিঙ্ক এডিকুয়েট অ্যামাউন্ট অফ ওয়াটার।